আসসালামু আলাইকুম সবাইকে। বিদ্রোহী কবিতা থেকে আসা বিভিন্ন কলেজের প্রশ্ন, এইচএসসি বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং অ্যাডমিশন প্রশ্ন থেকে 200টা গুরুত্বপূর্ণ এমসিকিউ সাজানো হয়েছে এই পর্বে। তাহলে চলো আমরা সমাধান পর্বটি শুরু করি। দেখো, আমাদের 1 নম্বর প্রশ্ন, বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? আমি বিশ্বামিত্র শিষ্য, এমন একটি লাইন কিন্তু রয়েছে। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস। তিথি অত্যন্ত রাগী প্রকৃতির মেয়ে, ক্রোধান্বিত হলে হিতাহিত জ্ঞান থাকে না। হিতাহিত মানে কল্যাণ অকল্যাণ, এমন কোনো জ্ঞান থাকে না। তিথির সাথে বিদ্রোহী কবিতায় কার মিল রয়েছে? সঠিক উত্তর হবে দেখো ক্ষেপা দুর্বাসা, এ কিন্তু একজন ঋষি ছিল। কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? দাবানল হয়ে দাহন করিব বিশ্ব। দাবানল দাহন করিব বিশ্ব। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করবেন? দেখো, পরশুরামের কঠোর কুঠার, এমন একটি লাইন। বিদ্রোহী কবিতায় কবি বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করতে চান কেন? পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? দেখো, ধর্মরাজের দণ্ড। আমি শ্যামের হাতের বাঁশরি বিদ্রোহী কবিতায় এই লাইনটিতে কবির কোন সত্তা প্রকাশ পেয়েছে? দেখো, এটা কিন্তু অবশ্যই প্রেমিক সত্তা। বিদ্রোহী কবিতায় মূল চেতনা প্রকাশিত হয়েছে কোন লাইনটিতে? সংসারে গড়িব এক নতুন সমাজ। কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না? কবিতায় কবির কামনা। দেখো, উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না। বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারের অবসান। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, এই লাইনটির মাধ্যমে বোঝানো হয়েছে কবির কোনো পরোয়া নেই। বিদ্রোহী কবিতায় অকাল বৈশাখী ঝড়ের সঙ্গে তুলনা করা হয়েছে কিসের? এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, এমন একটি লাইন। চির উন্নত মম শির কথাটি কিসের পরিচায়ক? দেখো, অন্যায়ের সামনে মাথা নত না করার। বিদ্রোহী কবিতায় কার উন্নত শিরের কথা বলা হয়েছে? কবির। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে পরিচয় দিয়েছেন? দেখো, আমি ইন্দ্রাণী সুত, হাতে চাঁদ ভালে সূর্য, এমন একটি লাইন। কবির হাতে কেমন বাঁশির কথা বলা হয়েছে? বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুল্য, এমন একটি লাইন। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুল্য চরণটিতে প্রকাশ পেয়েছে। দেখো, প্রেম ও দ্রোহ। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র চেঙ্গিস। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুর্নিশ করেন? নিজেকে। বিদ্রোহী কবিতায় প্রণবনাথ বলতে বোঝানো হয়েছে অঙ্কার ধ্বনি। চক্রবাক কোন ধরনের সাহিত্যকর্ম? কাব্য। পিতার মৃত্যুর পর কাজী নজরুল ইসলাম কিসে পতিত হন? চরম দারিদ্র্যে। কাজী নজরুল ইসলাম কোথা থেকে প্রাইমারি পাশ করেন? মক্তব। কোন উপাধিটি কাজী নজরুল ইসলাম পাননি? বাবু সাহেব। বাকি তিনটা কিন্তু সে পেয়েছিল। পদ্মভূষণ, হাবিলদার, বিদ্রোহী কবি, সবগুলো তার উপাধি ছিল, পায়নি কোনটা? বাবু সাহেব। নিচের কোনটি কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা? ধূমকেতু। বিদ্রোহী কবিতায় নতশিরের সঙ্গে কিসের সম্পর্ক? হিমাদ্রির। বিদ্রোহী কবিতায় কার উন্নত শিরের কথা বলা হয়েছে? কবির। কবির হাতে কেমন বাঁশির কথা বলা হয়েছে? দেখো, কবির হাতে ছিল বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুল্য। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন? ধর্মরাজের দণ্ড। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র কোনটি? চেঙ্গিস। বিদ্রোহী কবিতায় কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? দেখো, বিদ্রোহী কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? অগ্নিবীণা। আর এই অগ্নিবীণা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1922 সালে। কবি নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? দেখো, দাবানল দাহন করিব বিশ্ব। কবি কার কুঠার দিয়ে বিশ্বকে নিষ্ক্ষত্র করবেন?
পরশুরামের কঠোর কুঠার। সুদ শব্দের অর্থ কি? পুত্র। বেদুইন এর সঙ্গে সম্পর্ক রয়েছে কোন দেশের? আরবের যাযাবর জাতিদের কিন্তু বেদুইন বলা হতো। বাংলাদেশের জাতীয় কবির জন্মসন হিসেবে কোনটি সঠিক? কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করে 1899 সালে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত হিসেবে বিবেচিত পরিচয় দিয়েছেন? দেখো, ইন্দ্রাণী সুত। এখানে মূলত ইন্দ্র এর ওয়াইফ হচ্ছে ইন্দ্রাণী, যার নাম হচ্ছে সুচি, এবং তার ছেলে হচ্ছে জয়ন্ত। বিদ্রোহী কবিতায় নটরাজ বলতে কাকে বোঝানো হয়েছে? নটরাজ হচ্ছে মহাদেব। মহাদেবের এখানে 3টা নাম রয়েছে, নটরাজ, পিনাকপানি, ধূর্জটি। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে অভিহিত করেছেন? দেখো, বিশ্বামিত্র শিষ্য। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? বাঙালি পল্টনে কাজী নজরুল ইসলাম গিয়েছিল 1917 সালে, এবং সেটা ভেঙে দেওয়া হয়েছিল 1920 সালে। কাজী নজরুল ইসলাম গ্রামের মক্তবে কত বছর শিক্ষকতা করেন? 1 বছর। কাজী নজরুল ইসলাম কত সালে বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগদান করেন? 1917 সালে। কবির শির দেখে কি নতশির হয়ে যায়? দেখো, হিমালয়ের শিখর। নতশির ওই শিখর হিমাদ্রির, এমন একটি লাইন। কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন? দেখো, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, এমন একটি লাইন। ইন্দ্রাণী সুদ কে? ইন্দ্রাণী সুদ হচ্ছে জয়ন্ত, যার হাতে চাঁদ, ভালে সূর্য। কবি নিজেকে ছাড়া আর কাউকে কুর্নিশ করেন না, কেন? আত্মমর্যাদা সম্পন্ন বলে। গ্রিক পুরাণে গানের দেবতা হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে? অ্যাপোলা। বিদ্রোহী কবিতার শেষে ধ্বনিত কবির শেষ কাম্য কি? অত্যাচারের অবসান। কবি নিজেকে কার ডমরু ত্রিশূল বলেছেন? পিনাকপানির ডমরু ত্রিশূল। কার অস্ত্রের নাম হল? দেখো, এটা কিন্তু বলরামের অস্ত্রের নাম কি? হল। শিব বা মহাদেবের নাম পিনাকপানি কেন? পিনাক নামক ধনু ধারণ করেন বলে। তরোয়ার বা তরবারি সদৃশ অস্ত্রবিশেষ কোনটি? কৃপান। খড়গ কি কাজে ব্যবহৃত হয়? বলিদান করতে। বৈমাত্রেয় ভ্রাতা মানে কি? সৎ ভাই। পরশুরাম তার মা বাবার কততম পুত্র? 5ম। পরশুরামের পিতার নাম কি? যমদগ্নি। কবি কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না? খড়গ, কৃপান। নিচের কোনটি সৃষ্টির ধ্বংসকালকে নির্দেশ করে? মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, এমন একটি লাইন। ডমরু বলতে কি বোঝায়? ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র। শির নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির, এখানে মূলত প্রকাশ পেয়েছে তীব্র আত্মবিশ্বাস। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? অভিশাপ। কবি সব ভেঙে চুরে চুরমার করেন কেন? নতুনের আহ্বানে। যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খলকে কবি কিভাবে অতিক্রম করেন? দেখো, দোলে যায় যত বন্ধন, নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কোনো আইন, আমি ভরা তরি, আমি করি ভরা ডুবি, আমি টর্পেডো, আমি ভীমভাসমান মাইন, এমন কিন্তু লাইনগুলো। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? দেখো, এ লোকেশে ঝড় অকাল বৈশাখীর, এমন একটি লাইন। ইন্দ্রাণী সুদকে জয়ন্ত। বিদ্রোহী কবিতায় কবি কার বুকের ক্রন্দন শ্বাস? আমি বিধবার বুকের ক্রন্দন শ্বাস, এমন একটি লাইন। এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য। এখানে কবি কাজী নজরুল ইসলামের কোন সত্তা প্রকাশ পেয়েছে? প্রেম ও দোহ। বাংলাদেশের জাতীয় কবিকে? কাজী নজরুল ইসলাম। কত বছর বয়সে কাজী নজরুল ইসলাম লেটোর দলে যোগ দান করেন? মাত্র 12 বছর বয়সে। গ্রামের মক্তবে কাজী নজরুল ইসলাম কত বছর শিক্ষকতা করেন? 1 বছর। লেটোর দলের জন্য কাজী নজরুল ইসলাম কোনটি রচনা করেন? পালাগান। কাজী নজরুল ইসলাম কত নম্বর বাঙালি পল্টনে সৈনিক হিসেবে যোগ দেন? 49 নম্বর। কত সালে বাঙালি পল্টন ভেঙে দেওয়া হয়? 1920 সালে। বাঙালি পল্টন ছেড়ে কলকাতায় এসে কাজী নজরুল ইসলাম
কি করেন? দেখো সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিজলি পত্রিকায় প্রকাশিত হয়। সাম্যবাদী কোন জাতীয় সাহিত্য কাব্য? বিজলি কোন ধরনের পত্রিকা? সাপ্তাহিক পত্রিকা। অগ্নিবীণা কি জাতীয় রচনা? অগ্নিবীণা কাব্য। কাজী নজরুল ইসলাম কত সালে মৃত্যুবরণ করেন? দেখো 1976 সালে এবং জন্মগ্রহণ করে 1899 সালে। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কিশোর নটরাজ বলেছেন? দেখো মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। বিদ্রোহী কবিতায় কবি কার হাতের ডমরু ত্রিশূল? দেখো পিনাক পানির ডমরু ত্রিশূল। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার শিষ্য বলে পরিচয় দিয়েছেন? বিশ্বামিত্র শিষ্য। কবি নিজেকে কোন বায়ু বলেছেন? আমি উত্তরের বায়ু বলেছি, কিন্তু উত্তরের বায়ু। বিদ্রোহী কবিতায় কবি কাকে কুন্নিশ করেন? দেখো নিজেকে। এমন একটি লাইন, আমি আপনারে ছাড়া করি না কাহারও কুন্নিশ। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার বাঁশরি বলেছেন? দেখো অরফিয়াসের বাঁশের বাঁশরি। পরশুরামের কঠোর কুঠার দিয়ে কবি কি করবেন? উদার শান্তি আনবেন। কবি কি উপাড়ি ফেলবেন? অধীন বিশ্ব। কবি কবে শান্ত হবেন? অত্যাচারীর অত্যাচার বন্ধ হলে। বিদ্রোহী কবিতায় কবি এলোকেশে নিজেকে কোন ঝড় বলেছেন? দেখো এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, এমন একটি লাইন। কবি বিশ্বকে কি করবেন? দেখো দাহন করবেন। দাহন করিব বিশ্ব, এমন একটি লাইন। বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুদ বলে পরিচয় দিয়েছেন? আমি ইন্দ্রাণী সুদ, হাতে চাঁদ, ভালে সূর্য, এমন একটি লাইন। মহাদেবের অপর নাম কি? মহাদেবের অপর নাম নটরাজ। এখানে মহাদেবের তিনটা নাম রয়েছে, পিনাক পানি, নটরাজ আর হচ্ছে ধূর্জটি। ইন্দ্রের স্ত্রীর নাম কি? ইন্দ্রাণী। গ্রিক পুরাণে গানের দেবতা হিসেবে কাকে উল্লেখ করা হয়েছে? অ্যাপোলো। বিদ্রোহী কবিতায় বিদ্রোহী কে? কবি নিজেই। বিদ্রোহী কবিতা শেষে ধ্বনিত কবির শেষ কাম্য কি? অত্যাচারীর অত্যাচারের অবসান। কাজী নজরুল ইসলামের পরিবার চরম দারিদ্র্যে পতিত হওয়ার কারণ কি? পিতার মৃত্যু। কাজী নজরুল ইসলাম কিভাবে সৃষ্টিশীল সত্তার অধিকারী হয়ে ওঠেন? লেটোর দলে পালাগান রচনার মাধ্যমে। কাজী নজরুল ইসলাম যত বন্ধন নিয়মকানুন দলে যান কেন? দেখো শোষণের আইন মানেন না বলে। কবি বীরকে চির উন্নত মমশির বলার কারণ কি? কারণ হচ্ছে প্রতিবাদে অবিচল বোঝাতে। শিব বা মহাদেবকে ধূর্জটি বলার কারণ কি? ধূম্ররূপী জট বলে। আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার, এখানে ইসরাফিলের সিঙ্গার সঙ্গে কোন ধর্মের সম্পর্ক বিদ্যমান? দেখো ইসলাম ধর্মের। লেনিন ভেঙেছে রুশের জনস্রোতে অন্যায়ের বাদ। অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। উদ্দীপকের চরণদ্বয় বিদ্রোহী কবিতার সঙ্গে কোন দিক দিয়ে সাদৃশ্যপূর্ণ? প্রতিবাদী চেতনা। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর এক হাতে রণতুর্য। এখানে বাঁকা বাঁশের বাঁশরি কি অর্থে ব্যবহৃত হয়েছে? ভালোবাসা। অনিয়ম উশৃঙ্খলতার স্বরূপ ফুটে উঠেছে কোন লাইনটিতে? দেখো আমি দলে যাই যত বন্ধন। বিদ্রোহী কবিতায় ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার দ্বারা নিচের কোনটিকে ইঙ্গিত করা হয়েছে? ধ্বংসের। কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে উৎসর্গ করেছেন কোন কর্মটি? দেখো সঞ্চিতা। শ্যামা সঙ্গীত রচনা করেছেন কে? দেখো কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় 1922 সালে অগ্নিবীণা কাব্যগ্রন্থে। কাজী নজরুল ইসলামের রচনা নয় কোনটি? আমি অনাহারী, বাকি সবগুলো কিন্তু রচনা। কাজী নজরুল ইসলামের গ্রন্থ কোনটি? দেখো কুহেলিকা। রাজমন্দির জবানবন্দি কাজী নজরুল ইসলামের প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলাম প্রায় 3 বছর বাস করেছে পাকিস্তানের করাচিতে। কোনটি কাজী নজরুল ইসলামের কাব্য সংগ্রহ? দেখো সঞ্চিতা। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলাম মারা গেছেন কোন সালে? 1976 সালে। কবি কাজী নজরুল ইসলাম
প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ, তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ অগ্নিবীণা। কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার, লাইনটির রচয়িতা কে? কাজী নজরুল ইসলাম। আমি শ্যামের হাতের বাঁশরি, এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে? শ্রীকৃষ্ণকে। কবিকে দেখে সপ্ত নরক হাবিয়া দোজক কেঁপে কেঁপে নিভে যায় কেন? দেখো ভয়ে। কবি নিজেকে বিদ্রোহী বাহী বলেছেন কেন? তিনি বিদ্রোহ ছড়িয়ে দেন বলে। নজরুল নিজেকে কার কঠোর কুঠারের সাথে তুলনা করেছে? পরশুরামের কঠোর কুঠার। নিচের কোন লাইনটিতে নজরুলের যুদ্ধ বিরোধী মনোভাব ফুটে ওঠে? নিষ্ক্ষত্রিয় করিব বিশ্ব। কবি বিশ্বকে নিষ্ক্ষত্রিয় করতে চান কেন? কারণ দেখো পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য। কবি নিজেকে বলরামের কি হিসেবে ঘোষণা করেছেন? বলরামের হল। কবি অধীন বিশ্বকে উপড়ে ফেলতে চেয়েছেন কেন? নবসৃষ্টির মহানন্দ লাভ করতে। মহাবিদ্রোহীর অনক্লান্ত এই চরণ কিসের বিপরীত? দেখো অন্যায় অত্যাচারের বিপরীত। কবি কার ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না বলে কামনা করেন? উৎপীড়িতের ক্রন্দন রোল। অত্যাচারীর কোন জিনিসটি ভীম রণভূমে রণিবে না বলে কবি প্রত্যাশা করেন? খড়গ কৃপাণ। কবি নিজেকে চিরবিদ্রোহী বলেছেন কেন? তার বিদ্রোহ নিরন্তর বলে। চির উন্নতশীল কথাটি কিসের পরিচায়ক? অন্যায়ের সামনে মাথা নত না করার। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র চেঙ্গিস। পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডবকে? অর্জুন। কার পুত্রের নাম জয়ন্ত? ইন্দ্রাণীর। চেঙ্গিস খান কোন জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা? মঙ্গল। শিব বা মহাদেবকে পিনাক পানি বলা হয় কেন? পিনাক নামে ধনু ধারণ করেন বলে। প্রণবনাথ অর্থ কি? অঙ্কার ধ্বনি। দুর্বাসা কেমন স্বভাব বিশিষ্ট মুনি ছিলেন? কোপন। কে ক্ষত্রিয় কুলে জন্ম নিয়েও কঠোর তপস্যার ফলে ব্রাহ্মণত্ব লাভ করেন? বিশ্বামিত্র। নিদাক শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে? গ্রীষ্ম। গ্রিক পুরাণে গানের দেবতাকে? অ্যাপোলো। অরফিয়াসের মায়ের নাম কি? মিউস ক্যালোপি। হাবিয়া কি? হাবিয়া হচ্ছে সাতটি দোজকের একটি নাম। পরশুরাম বিষ্ণুর কততম অবতার? ষষ্ঠ। পরশুরামের নামকরণের কারণ কি? অস্ত্র হিসেবে পরত ধারণ করা। হল শব্দের অর্থ কি? লাঙ্গল। খড়গ কি? অস্ত্র বিশেষ। তরোয়ার বা তরবারি সদৃশ অস্ত্রবিশেষ কোনটি? কৃপাণ। বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? অগ্নিবীণা 1922। বিদ্রোহী কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে, অগ্নিবীণা কাব্যগ্রন্থের কততম কবিতা? দ্বিতীয় কবিতা। বিদ্রোহী কবিতায় আত্মজাগরণে কোন কবির কিরূপ আত্মপ্রকাশ ঘোষিত হয়েছে? সদম্ভ। বিদ্রোহী কবিতায় কিসের বিদ্রোহে কবির ক্ষোভ ও বিদ্রোহ ঘোষিত হয়েছে? ঔপনিবেশিক শাসনের। বিদ্রোহী কবিতার মূল শিক্ষা কি? অন্যায়কারীদের হত্যা করা। ঔপনিবেশিক ভারতবর্ষ বলতে কোন সময়কে বোঝানো হয়েছে? ইংরেজ শাসনামল। বিদ্রোহী কবিতা শেষ হয়েছে কোন প্রত্যাশার মধ্য দিয়ে? অত্যাচারের অবসান। কি প্রশমিত না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহী সত্তা শান্ত হবে না? উৎপীড়িত জনতার ক্রন্দন রোল। কবি অত্যাচারীর কোন জিনিস আর রণক্ষেত্রে দেখতে চান না? খড়গ কৃপাণ। বাংলাদেশের জাতীয় কবির জন্ম মৃত্যু সন হিসেবে কোনটি সঠিক? দেখো 1899 জন্ম, 1976 মৃত্যু। বাঙালি পল্টন ভেঙে দেওয়ার পর কাজী নজরুল ইসলাম কোথায় ফিরে আসেন? কলকাতায়। কাজী নজরুল ইসলাম অসংখ্য কিসের স্রষ্টা? সঙ্গীতের। কবি নিজেকে কিসের নটরাজ, সাইক্লোন ও ধ্বংস বলে উল্লেখ করেছেন? মহাপ্রলয়ের। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। বিদ্রোহী কবিতায় নিচের কোনটির ভরাডুবির কথা হয়েছে বা রয়েছে? দেখো হয়েছে ভরা তরি। আমি ভরা তরি করি ভরাডুবি, এমন একটি লাইন।
বিদ্রোহী কবিতায় ডুবোজাহাজ থেকে নিক্ষেপণযোগ্য অস্ত্রকে কোন শব্দে প্রকাশ করা হয়েছে? টর্পেডো। বিদ্রোহী কবিতায় কবি কেমন মাইনের কথা উল্লেখ করেছেন? ভাসমান মাইন। আমি ভীম ভাসমান মাইন, এমন একটি লাইন। শির নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির, এখানে মূলত কি প্রকাশ পেয়েছে? তীব্র আত্মবিশ্বাস। কবি সব ভেঙে চুরমার করেন কেন? নতুনের আবাহনে। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর এক হাতে রণতুজ্য, লাইনটি দ্বারা বোঝানো হয়েছে প্রেম ও দ্রোহের যুগপৎ অবস্থান। কবি কাকে ছাড়া আর কাউকে কুন্নিশ করে না? নিজেকে। নজরুল দাবানল হয়ে কি দাহন করবেন? বিশ্ব। আমি শ্যামের হাতের বাঁশরি, এখানে শ্যাম বলতে কাকে বোঝানো হয়েছে? শ্রীকৃষ্ণকে। কবি নিজেকে বলরামের কি হিসেবে ঘোষণা করেছেন? হল। কবি কার ক্রন্দনরোল আকাশে বাতাসে ধনিবে না বলে কামনা করেন? উৎপীড়িতের। ধ্বংসকালে মহাদেবের ভয়ঙ্কর নৃত্যময় মূর্তি কোনটি? নটরাজ। চেঙ্গিস খান কোন জাতির অন্যতম যোদ্ধা ও সামরিক নেতা? মঙ্গল। নিচের কোনটি মহাদেবের হাতে থাকে? ত্রিশূল। নিদাক শব্দটি কোন ঋতুকে নির্দেশ করে? গ্রীষ্ম। কবি নিজেকে কেমন ঝড় বলে উল্লেখ করেছেন? এলোকেশে ঝড় অকাল বৈশাখীর। বিদ্রোহী কবিতায় ব্যবহৃত ঐতিহাসিক চরিত্র? চেঙ্গিস। বিদ্রোহী কবিতায় কবি কার বঞ্চিত ব্যথা? আমি গৃহহারা পথিকের বঞ্চিত ব্যথা। মহাবিদ্রোহী রণক্লান্ত, এই রণ কিসের বিরুদ্ধে? দেখো, অন্যায় অত্যাচার। নেহারি শব্দের অর্থ কি? প্রত্যক্ষ করে। বিদ্রোহী কবিতায় উল্লেখিত ইসরাফিল কে? ইসরাফিল হচ্ছে একজন ফেরেশতা। কি প্রশমিত না হওয়া পর্যন্ত কবির বিদ্রোহী সত্তা শান্ত হবে না? উৎপীড়িত জনতার অবসান। কবি নিজেকে পৃথিবীর কি হিসেবে ঘোষণা করেছেন? অভিশাপ। শিখর হিমাদ্রির সবচেয়ে সহজ অর্থ কোনটি? হিমালয়ের শীর্ষ চূড়া। কাজী নজরুল ইসলাম কোন কবিতা রচনার জন্য কারাবরণ করেন? আনন্দময়ীর আগমনে। আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাথ প্রচণ্ড, এখানে কিন্তু প্রণবনাথ হবে। কবি নিজেকে কার মরম বেদনা হিসেবে পরিচয় দিয়েছেন? আমি অবমানিতের মরম বেদনা। চেঙ্গিস এর পুরো নাম কি? চেঙ্গিস খান। হা হুতাশ করে যে, এটা বলতে কবিতায় কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? দেখো, হুতাশি। যন্ত্রসঙ্গীতের সঙ্গে নিবিড় সম্পর্ক রয়েছে কার? দেখো, অরফিয়াসের। অরফিয়াস মৃত ইউরিডিসের প্রাণ ফিরে পেতে চেয়েছিলেন কি করে? সুরের জাল বিস্তার করে। পরশু কথাটির মানে কি? কুঠার। পরশুরাম মৃত মাকে বাঁচিয়ে তোলেন কিভাবে? সাধনা বলে। ভারতীয় পুরাণের কোপন স্বভাববিশিষ্ট মুনির নাম কি? দুর্বাসা। উদাসীর মনের সঙ্গে মিল রয়েছে কোনটি? উন্মন। বিশ্বামিত্র কঠোর তপস্যার ফলে কি লাভ করেন? ব্রাহ্মণত্ব।